শুভ সকাল, শুভ সন্ধ্যা। আমি মেগেন মিচেল। আজ জানুয়ারি ৭ তারিখ, আর আমরা নতুন বছরের প্রথম এক সপ্তাহ পার করেছি। কয়েকদিন আগে আমি নীরবতার শক্তি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমার একজন অনুসারী নূর মোহাম্মদ নেতৃত্ব নিয়ে আরও তথ্য জানতে চেয়েছিলেন। সংযোগটা এমন যে প্রথমত আমি পেশাগতভাবে একজন শিক্ষাবিদ। আমি প্রায় ২৫ বছর ধরে শিক্ষকতা করছি। আমাদের লাইসেন্স ধরে রাখতে নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ নিতে হয়। আমাদের সবসময় শিখতে হয়, বিকশিত হতে হয়, বিভিন্ন বিষয় কোর্স ও প্রশিক্ষণ নিতে হয়। এই বিষয়গুলো শুধু শিক্ষাবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো মূলত নেতৃত্ব, সামাজিক আবেগিক বিকাশ ইত্যাদির সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে সামাজিক ও আবেগিক বিকাশ এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে নূর যেটা জানতে চেয়েছিলেন সেটা ছিল নেতৃত্ব। তখন আমার মনে পড়ে গেল একটি বিশেষ প্রশিক্ষণের কথা, যেখানে আমি অংশ নিয়েছিলাম। আজ আমি সেই প্রশিক্ষণ থেকে কিছু ধারণা শেয়ার করতে চাই। আশা করি এগুলো আপনাকে আপনার নিজ নিজ পরিসরে একজন ভালো নেতা হতে সাহায্য করবে এবং সামগ্রিকভাবে ভিক্টরি উইথ অ্যাশ যাত্রায় এগিয়ে যেতে সহায়ক হবে। আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মোটিভেশনাল লিডারশিপ, অর্থাৎ অনুপ্রেরণামূলক নেতৃত্ব, এবং কেন একজন নেতা হিসেবে এটি এতটা গুরুত্বপূর্ণ। ভিক্টরি উইথ অ্যাশ যাত্রায় আমরা বিভিন্ন ধাপ অতিক্রম করি। এখানে উত্থান পতন আছে, থেমে যাওয়ার সময় আছে, আবার এগিয়ে যাওয়ার মুহূর্ত আছে। এই পুরো পথচলায় আমাদের মানুষকে বারবার অনুপ্রাণিত করতে হয়, যুক্ত রাখতে হয়, আর সেই কাজের অন্যতম প্রধান উপায় হল মোটিভেশন। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে অন্যদের অনুপ্রাণিত করব? কিভাবে তাদের আরও ভালো নেতা হতে সাহায্য করব? কিভাবে নেতৃত্বের একটি সংস্কৃতি তৈরি করব এবং পুরো সংগঠনের মধ্যে ইতিবাচক প্রেরণা ছড়িয়ে দেব, যে সংগঠনের সঙ্গেই আমরা যুক্ত না থাকি না কেন? আমি বিশ্বাস করি এই বিষয়গুলো ভিক্টরি উইথ অ্যাশ এবং অ্যাশের সঙ্গে আমাদের যাত্রার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। আজ আমি এমন কিছু বাস্তবধর্মী অ্যাকশন স্টেপ নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে একজন মোটিভেশনাল লিডার হতে সাহায্য করবে। আমি খুব বেশি বিষয় একসাথে বলবো না, যাতে বিষয়টি জটিল বা ভারী না হয়ে যায়, বরং সহজ, প্রাসঙ্গিক ও ব্যবহারযোগ্য রাখার চেষ্টা করব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষকে সফলতার জন্য সঠিক অবস্থানে রাখা, পজিশনিং পিপল ফর সাকসেস। এর মানে কি? আমার মনে হয় অ্যাশ আমাদের সবাইকে সফলতার জন্য একটি শক্ত অবস্থানে রেখেছেন। শুধু তিনি আমাদের জন্য কি করছেন সেটার মাধ্যমেই নয়, বরং যেভাবে তিনি পুরো কাঠামোটি সাজাচ্ছেন তার মাধ্যমেও। উদাহরণ হিসেবে বলা যায়, অন প্যাসিভে আমাদের প্রথম যাত্রার পর আমরা একটি সার্ভে দিয়েছিলাম। সেই সার্ভের মাধ্যমে যাচাই করা হয়েছিল আমরা কি প্রায়োরিটি পজিশনের জন্য উপযুক্ত কিনা। এটাই হলো অ্যাশের নেতৃত্বের একটি শক্ত উদাহরণ। মানুষকে আগেই প্রস্তুত করা, সঠিক জায়গায় সঠিক মানুষকে রাখা, সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেওয়া। এভাবেই একজন প্রকৃত নেতা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। মূলত যাদের তিনি মনে করেন যে নির্দিষ্ট একটি অবস্থানের জন্য সবচেয়ে উপযুক্ত, তাদের সেই জায়গায় বসানোই হল আসল বিষয়। সবাই একরকম নয়, সবার গুণাবলী, দক্ষতা বা প্রতিভাও এক নয়। তাই আপনি যখন নেতৃত্বের অবস্থানে থাকবেন, তখন এটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি মানুষকে এমন জায়গায় রাখছেন যেখানে তারা সত্যিই সফল হতে পারে। সবাই সব কাজের জন্য উপযুক্ত নয়, তাই নিশ্চিত করুন যে ব্যক্তি যে অবস্থানে আছে সে যেন সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের সর্বোচ্চটা দিতে পারে। দ্বিতীয় বিষয়, মানুষকে অনুপ্রাণিত করার আরেকটি শক্তিশালী উপায়, মানুষকে সাহায্য করুন যেন তারা তাদের কাজের সঙ্গে নিজেদের মূল্যবোধ ও লক্ষ্যের সংযোগ খুঁজে পায়। আমাদের জীবনে মূল্যবোধ ও লক্ষ্য কী? আর আমরা যে ভূমিকা পালন করছি, যে কাজ, দায়িত্ব বা টাস্কগুলো করছি, সেগুলোর সঙ্গে এই মূল্যবোধ ও লক্ষ্যগুলোর সম্পর্ক কী? আমরা সবাই জানি ভিক্টরি উইথ অ্যাশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও দক্ষ ও শক্তিশালী হতে প্রশিক্ষণ দেবে। আমাদের লক্ষ্য আলাদা আলাদা হলেও কিছু লক্ষ্য সবার জন্যই প্রায় একরকম। আমরা সফল হতে চাই, আমরা আর্থিকভাবে স্বাধীন হতে চাই, আমরা জীবনে যা করতে চাই তা করার মতো দক্ষতা অর্জন করতে চাই, আমরা আমাদের পরিবারকে ভালোভাবে দেখাশোনা করতে চাই। এই লক্ষ্যগুলোর ব্যাপারে অ্যাশ সবসময়ই স্পষ্ট থেকেছেন যে ভিক্টরি উইথ অ্যাশ কিভাবে আমাদের সেই লক্ষ্যগুলো অর্জনে আরও ভালোভাবে প্রস্তুত করবে। তাই আপনি যখন আপনার দল বা সংগঠনের মানুষকে দেখাতে পারবেন যে তারা যে কাজগুলো করছে, যে দায়িত্বগুলো পালন করছে, সেগুলো কিভাবে তাদের নিজস্ব বিশ্বাস, মূল্যবোধ ও জীবনের লক্ষ্যগুলোর সঙ্গে যুক্ত, তখনই সেটা হবে তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা সবাই জানি, যখন মনে হয় আমাদের স্বপ্নগুলো পূরণ হওয়ার পথে আছে, তখন আমরা স্বাভাবিকভাবেই আরও বেশি অনুপ্রাণিত হই।
পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার অনুভূতি তৈরি করা, সেন্স অফ কম্পিটেন্সি। এটি তৈরি করা যায় খুব সহজ একটি উপায়, মুখে মুখে স্বীকৃতি দিয়ে, মানুষের প্রতিভা ও সাফল্যকে প্রকাশ্যে স্বীকার করে। আপনি কি কখনো এমন কোনো জায়গায় কাজ করেছেন যেখানে কেউ কখনো আপনার অবদানকে স্বীকৃতি দেয়নি, কখনো মুখে বলেনি যে ভালো কাজ করেছ? এটা মোটেও অনুপ্রাণিত করে না। আমরা সবাই এমন কোনো বস বা নেতার কথা ভাবতে পারি যারা যেন ইচ্ছা করে কারো সাফল্য স্বীকার করতে চান না। হয়তো তারা মনে করেন যদি আপনি প্রশংসা পান তাহলে আপনি আর আগের মতো পরিশ্রম করবেন না, কিংবা শুধু ন্যূনতম কাজটুকুই করবেন। এটা অদ্ভুত একটা ধারণা, কিন্তু দুঃখজনকভাবে খুবই সাধারণ। আমরা সবাই এমন মানুষ দেখেছি যারা কখনো প্রকাশ্যে আপনার সাফল্য স্বীকার করে না, কিন্তু আমাদের সংগঠনে বিষয়টা একেবারেই আলাদা। এখানে অনেক মানুষ আছেন যারা নিয়মিতভাবে অন্যদের সাফল্যকে স্বীকৃতি দেন। অ্যাশ নিজেই এটা করেন, আমাদের নেতারাও করেন। আমরা প্রায়ই বলি শাইন দ্য লাইট অন আদার্স, অন্যদের ওপর আলো ফেলুন, তাদের কাজকে তুলে ধরুন। রেডফোর্ড অসাধারণ, তিনি মানুষকে শাউট আউট দেন, অন্যদের কাজ শেয়ার করেন, এমনকি আমার ভিডিও শেয়ার করেন। জিন অলিভা, মিনু মিলার, এমন অসংখ্য মানুষের কথা বলা যায়। আপনার সংগঠনে যারা ভালো কাজ করছে, যারা এগিয়ে যাচ্ছে, তাদের মুখে মুখে স্বীকৃতি দিন। এই ছোট্ট কাজটাই একজন নেতাকে সত্যিকারের মোটিভেশনাল লিডারে পরিণত করে। আপনি জানেন ব্রায়ান অসাধারণ সব ভিডিও বানাচ্ছে। মারিও সুজা এত সুন্দর ও গভীরভাবে লেখে। আমি চাইলে আরও অনেক মানুষের নাম বলতে পারি। প্যাট প্যারেন্ট, তিনি ভীষণ অনুপ্রেরণাদায়ক এবং নিজের বিশ্বাস নিয়ে খুবই খোলামেলা ও সৎ। আমরা চাইলে অন্যদের এই সব অর্জনগুলো স্বীকৃতি দিতে পারি। এটাই একজন মোটিভেশনাল লিডারের বড় দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো মানুষকে স্বাধীনতা দেওয়া বা অটোনমি। তাহলে প্রশ্ন, আপনি কিভাবে আপনার সংগঠনে মানুষকে স্বাধীনতা দেবেন? এর সহজ উত্তর হলো তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে অনুভব করানো। এই পুরো যাত্রা জুড়ে অ্যাশ ঠিক এটাই করে এসেছেন। তিনি আমাদের বারবার সুযোগ দিয়েছেন আমাদের মতামত জানাতে, ফিডব্যাক দিতে, আমরা কি চাই, কি পরিবর্তন দরকার বলে মনে করি। এটাই আমরা নিজেরাও করতে পারি। মানুষকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। উদাহরণস্বরূপ, আমরা কাউকে জোর করে ভিডিও বানাতে বলছি না, আমরা কাউকে জোর করে লাইভে আসতেও বলছি না, বরং আমরা মানুষকে সুযোগ দিচ্ছি তাদের প্রতিভা প্রকাশ করার, তাদের নিজস্ব লেন বা কাজের ক্ষেত্র খুঁজে নেওয়ার। এভাবেই প্রকৃত স্বাধীনতা তৈরি হয় এবং সব শেষে শক্ত সম্পর্ক গড়ে তোলা। এই বিষয়টা বেশ মজার, কারণ এই পুরো প্রশিক্ষণে যেসব বিষয় বলা হয় তার প্রায় সবকটি আমরা ইতিমধ্যে করছি, আর এগুলোই অ্যাশ আমাদের সংগঠনের ভেতরে গেঁথে দিয়েছেন। আমাদের লক্ষ্য শুধু মানুষ যোগ করা নয়, বরং তাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা। এই কারণেই আমরা আমাদের লিঙ্কগুলো প্রকাশ্যে ছড়িয়ে দিই না। আমরা চাই যাদের আমরা আমাদের সার্কেলে আনছি তাদের সঙ্গে আগে সত্যিকারের সংযোগ তৈরি হোক, কারণ মানুষকে অনুপ্রাণিত করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাদের সঙ্গে একটি বিশ্বাসভিত্তিক দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। আমি আশা করি এই আলোচনা আপনাদের জন্য সহায়ক এবং তথ্যবহুল হয়েছে। সম্ভবত ভবিষ্যতে আমি নেতৃত্ব বিষয়ক আরও ভিডিও বানাবো। এভাবেই আমরা সামনে এগিয়ে যাব, বিশেষ করে এই অপেক্ষার সময়গুলোতে বা যাত্রার মাঝখানে ছোট ছোট বিরতির সময়। ভিক্টরি উইথ অ্যাশ এবং আমাদের সামগ্রিক ভবিষ্যৎ সাফল্যের পথে সবার জন্য আশীর্বাদ কামনা করছি।